গোটা ক্রিকেট বিশ্ব বাংলাদেশ টিমকে বলেছিল যে ভাই তোরা পারবি না, তোরা অস্ট্রেলিয়ার সামনে টান খাবি না। কিন্তু বাংলাদেশ দল আজকে দেখিয়ে দিল যে ভাই মাইটি অস্ট্রেলিয়া যতই শক্তিশালী হোক না কেন, অন দ্য ডে আমরা ভালো ক্রিকেট খেলবো এবং অস্ট্রেলিয়াকে অবাক করে দেব। সত্যি বন্ধুরা, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্টের প্রথম দিনে ডারউইনে বাংলাদেশ দল আজকে যে ডমিনেন্ট পারফরমেন্সটা করলো, শুধু অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা না, গোটা ক্রিকেট বিশ্ব অবাক হয়ে যাচ্ছে যে বাংলাদেশ দল এত ভালো পারফরমেন্স করলো। বন্ধুরা, অস্ট্রেলিয়া প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ওই অস্ট্রেলিয়াকে 200 রানের মধ্যে অল আউট, 198 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিয়েছে, যার মধ্যে হাসান মাহমুদ 6 উইকেট নিয়েছে। একা হাসান মাহমুদ 6 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান টিমকে নেস্তানাবুদ করে দিয়েছে। 2 উইকেট নিয়েছে তাসকিন আর 2 উইকেট নিয়েছে ইবাদত। মোট 10 উইকেটের মধ্যে 3টে ফাস্ট বোলার মিলেই 10টা উইকেট নিয়ে নিল। 198 রানে অল আউট, ভাবতে পারছো? আরও যদি স্টিভেন স্মিথের ক্যাচটা না মিস করতো বা ওই স্নিকোমিটারে ইজি আউটটা যদি আউট দিয়ে দিত, তাহলে হয়তো 150-140 রানে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যেত প্রথম ইনিংসে। ওই অল আউট 198 রানে অল আউটের জবাবের পর থার্ড সেশনে যখন বাংলাদেশ ব্যাটিং করতে আসলো, দিন শেষে 96 রানে বাংলাদেশের 1 উইকেট। মানে বাংলাদেশ দল কতটা ভালো ব্যাটিংও করেছে। আমরা ভাবছিলাম বাংলাদেশের বোলিং লাইন আপ ভালো, বাংলাদেশ বোলিং করছে ভালো, কিন্তু হয়তো ব্যাটিং করতে পারবে না, কিন্তু ব্যাটিং ভালো করছে। তানজিদ তামিম এবং মমিনুল দিন শেষে 60 রানের পার্টনারশিপ এবং তারা ভালো খেলছে। অস্ট্রেলিয়ান রানের থেকে আর মাত্র 102 রান বাংলাদেশ পিছনে আছে। কালকের দ্বিতীয় দিন উইকেটটা আরও ভালোভাবে ব্যাটিং উইকেট হয়ে যাবে। স্টিভ ও বলেছে যে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন উইকেটটা কিন্তু ভালো হয়ে যাবে, ব্যাটিংয়ের সুবিধা হয়ে যাবে। একটাবার খালি ভাবো, এখনও বাংলাদেশের হাতে 9 উইকেট বাকি আছে। শান্ত, লিটন, মুশফিকুর, ওদিকে মিরাজ এখনও ব্যাটিং করতে বাকি আছে। কালকের দ্বিতীয় দিনের প্রথম সেশন বা দ্বিতীয় সেশন যদি বাংলাদেশ ভালো ব্যাটিং করতে পারে, যদি আর 102 রানটা করে 100 রান বা 70-80 রান 90 রানের লিড নিতে পারে, তাহলে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিততেও পারে। সত্যি বন্ধুরা, অসাধারণ খেললো বাংলাদেশ দল, সবাইকে অবাক করে দিয়ে কিন্তু বাংলাদেশ বেটার ক্রিকেট খেলেছে। 3টে সেশন 3টেই বাংলাদেশ ডমিনেট পারফরমেন্স করেছে। এখন দেখার বিষয় যে প্রথম দিন ডমিনেট পারফরমেন্স করেছে বাংলাদেশ, কালকের দ্বিতীয় দিন তারা কেমন করে ক্রিকেট খেলে এবং কেমন করে ব্যাটিং করে, বা কত রান লিড দিতে পারে অস্ট্রেলিয়ান টিমকে। আবারও বলি, টিমটার নাম কিন্তু অস্ট্রেলিয়া। একটা সেশনে তারা কামব্যাক করতে জানে। সুতরাং কালকের দ্বিতীয় দিনে যদি বাংলাদেশ চুল পরিমাণেও ব্যাটিংয়ে মিস্টেক করে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া হাবি হয়ে যাবে। সো বন্ধুরা, কি বলবে, কালকে বাংলাদেশ কত রানের লিড নিতে পারে বলে তোমাদের মনে হয়? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।